Hi guys, welcome to my channel. This is the second day of our trip to Leh Ladakh. তো আজকে আমি যাব হচ্ছে औरंगाबाद থেকে আগ্রা 820 কিলোমিটার 13 আওয়ার্স দেখাচ্ছে। দেখা যাক কতটা সময় লাগে। Stay connected. Hotel Vaishnavi Heights has good parking. এখানে পার্কিং নিয়ে কোনো অসুবিধাই হয় না, পাশ দিয়েই হাইওয়ে, একদম রাস্তার উপরেই। প্রথমেই যেটা সকালবেলা আমি চেক করি ট্রিপ স্টার্ট করার আগে গাড়ির টায়ারগুলোকে। দিস ইজ দ্য হোটেল Vaishnavi Heights. It was a good stay yesterday. So we are all set to go. তো আজকে দুখানা মোটরওয়েজ আমরা ক্রস করব। একটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আর একটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। ভেরি মাচ এক্সাইটেড, লেটস সি, স্টে কানেক্টেড গাইস। তো দিনের শুরুতে প্রথমেই আমরা ট্রিপ মিটারটা সেট করে নেব। তো কালকে আমরা টোটাল ট্রাভেল করেছিলাম 516 কিলোমিটার, 16.2 করে মাইলেজ পেয়েছি, 9 আওয়ার্সে পৌঁছে গিয়েছিলাম। তো ট্রিপ এটা আমি রিসেট করব প্রত্যেক দিন, আর প্রত্যেক দিনের মাইলেজটাও তাহলে আমি বুঝতে পারবো কত করে পাচ্ছি। তো ট্রিপ এটা আমি রিসেট করে নিলাম। আর এখন আগ্রা পৌঁছাতে দেখাচ্ছে 12 ঘন্টা 52 মিনিট, 820 কিলোমিটার, 11টা 18 রাত্রিবেলায় পৌঁছাবো। টাইম হলো এখন 10:26 AM. Let's rock, buddy. পরি আমাকে খুব মিস করছে আর আমিও পরীকে খুব মিস করছি, তাই দুজনে ভিডিও কলিং করতে করতে এখন বেরিয়ে পড়েছি। আমিও বোর হচ্ছি না আর পরিও বোর হচ্ছে না। বল, কি বলবি ফ্রেন্ডসদের, কি বলবি বল। আমি বলতে চাই যে আমাদের চ্যানেলটাকে আরো সাপোর্ট করো, অন্যদেরকে শেয়ার করো, অন্যদেরকে বলো যে সাবস্ক্রাইব করো। এটাই। বাহ, তুই তো প্রপার ইউটিউবার হয়ে গেছিস আমি বলে। হ্যাঁ, ভেরি গুড। আগে কিছু বছর আগে সাসারাম ক্রস করতে 2-3 ঘন্টা লেগে যেত, আজকে কিন্তু একদম স্মুথলি ক্রস করলাম। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবার জন্য জিটি রোড থেকে দুর্গান্তী রোডে যাওয়ার জন্য এই অ্যাপ্রোচটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই জায়গাটা ভালো করে চিনে রাখুন, এই জায়গাটা। আগে এখান দিয়ে হাইওয়েতে ওঠা যেত, এখন আর ওঠা যাচ্ছে না। এই সরু রাস্তা ধরে গিয়ে এখন আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে হবে। দুপুর 1টা নাগাদ আমরা এই কানেক্টিং রোডটা ধরলাম। তো আমরা দেখবো যে আমরা কটায় গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পৌঁছাই। কানেক্টিং রোডটা ভালো, কিন্তু অনেক বাম্পার, ভর্তি বাম্পার। আমরা এখন রিভার গঙ্গা ক্রস করব। এখন আমরা গঙ্গা নদীর ওপর দিয়ে এই ব্রিজটা দিকে পার করব। এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন। গঙ্গা নদী পার হচ্ছি আমরা, জল খুব একটা নেই। বাঁদিক দিয়ে ট্রেনের ট্র্যাক গেছে, ওপর দিক দিয়ে মনে হচ্ছে রোড বানাচ্ছে ওরা। এখন বাজে 2:10, এখনো 9
72 কিলোমিটার্স। রিচিং টাইম দেখাচ্ছে 11:23। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পেট্রোল পাম্প আমি যখন লাস্ট টাইম গিয়েছিলাম ছিল না, এখন শুনেছি হয়েছে, কিন্তু আমি রিস্ক নেবো না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার আগেই আমি রিফুয়েল করে নেব। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আসার ঠিক 20 কিলোমিটার আগে ভালো রাস্তা আমরা পেলাম, তো পুরোপুরি গুগল ম্যাপকেই ফলো করছি। নেক্সট আমার টার্গেট হলো রিফুয়েল করা, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে আমি কোনো রিস্ক নিতে চাই না। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠার ঠিক 18 কিলোমিটার আগেই একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, তো ওখান থেকে আমি রিফুয়েল করে নিলাম। আর আপনার যদি গাড়িতে সরু নজেলটা লাগে, তো এখানে সরু নজেলটা নেই, মোটা নজেলটা আছে। তো আমাদের গাড়ির সাথে একটা নজেল দিয়ে দেওয়া আছে, তো সেই নজেলটাই আমি ইউজ করলাম। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, আর তারপরেই আপনারা একটা টোল পাবেন। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের লেংথ হচ্ছে 340.9 কিলোমিটার। তাই আপনার গাড়িতে যদি মিনিমাম অন্তত 400 কিলোমিটারের রেঞ্জ থাকে, তাহলে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন। এমনি থেকেও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আপনি পেট্রোল পাম্প পাবেন, তবে আমি এখন কোনো আপডেট সেরকম কিছু জানি না বলে আমি আগে থেকেই ভরিয়ে নিলাম। তো এখন আমার গাড়িতে রেঞ্জ দেখাচ্ছে 861 কিলোমিটার। লখনৌ এখান থেকে 307 কিলোমিটার। আমাদের লেফট ফ্ল্যাঙ্কটা নিতে হবে, ঠিক এই জায়গাটা থেকেই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাচ্ছি। 340 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ। এখানে মনে হয় স্পিড লিমিট 100 করেছে, আপনাদেরকে কনফার্ম করে জানাচ্ছি আবার। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠেই সামনে একটা টোল আসবে, এটা মনে হচ্ছে এন্ট্রি টাইমটা এরা এখান থেকে ক্যালকুলেট করবে এক্সিট টাইম পর্যন্ত। তবে এখানে কোনো টাকা থাকবে বলে আমার মনে হয় না। আমরা আজমগড় দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখান থেকে আপনাদের লেফট ফ্ল্যাঙ্কটা নিতে হবে। লখনৌ এখানে দেখিয়ে দিয়েছে আর উপরে এখানে স্পিড লিমিট হচ্ছে 100, দেখুন লেখা আছে বাদিকে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হেল্পলাইন নাম্বার হলো 14449। একটা জায়গায় লিখে নেবেন, কোনো এমার্জেন্সিতে পড়লে কাজে আসতে পারে। আর রাস্তার বাঁদিকে দেখবেন ছোট ছোট ব্লু মার্কিংস দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বুঝতে পারবেন যে কত কিলোমিটার আর বাকি আছে। যেমন এখন দেখাচ্ছে 292.3, এখানে 292.2। এমনি 100 মিটার্সে এরকম একটা ছোট ছোট করে মার্কিংস লাগানো আছে। তো 100 কিলোমিটার স্পিড লিমিট, তো আমি এখন 100-এ ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি। এখন নেক্সট 3 ঘন্টা এইভাবেই চলবে। টু 69 কিলোমিটার বাকি থাকতে বাঁদিকে তো প্ল্যাকার্ডগুলো দেওয়াই আছে, আপনারা একটা রেস্টুরেন্ট পাবেন, ওখানেই আমি এখন দাঁড়াবো, একটু কিছু খেয়ে দিয়ে নেই।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এখন ম্যাগি হলো আমার লাঞ্চ। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, দুর্গতি দিয়ে যে কানেক্টিং রোডটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠছে সেখানে আমাদের টাইম লেগেছিল প্রায় 1 ঘন্টা 45 মিনিট। তো আমি একটু স্লো ড্রাইভ করেছিলাম, মোটামুটি 1.5 ঘন্টা ধরেই চলুন। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ওঠার 20 কিলোমিটার আগে থেকে রাস্তা খুবই ভালো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুটো পেট্রোল পাম্প দেখতে পেলাম, একটা রিলায়েন্স আর একটা ইন্ডিয়ান অয়েল। তো এখন তার মানে পেট্রোল পাম্প পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে চলে এসছে, তাই আগে থেকে তেল না ভরালেও চলবে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটা এয়ার স্ট্রিপ আছে, দেখুন এখান থেকে শুরু হচ্ছে। লাভলি। সামনে আমাদের লাস্ট টোল চলে এসছে, এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো। আপনাদেরকে জানাবো যে এক্সপ্রেসওয়ে ছাড়ার পর আমাদের লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে উঠতে কতটা সময় লাগে। এখন সময় 7টা, তো আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছাড়ছি। তো একটু পরে আপনাদেরকে আবার জানাচ্ছি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে উঠতে কতটা সময় লাগে। আমরা এখন লখনউ আউটার রিং রোড দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আগে কখনো যাইনি, এটা দিয়ে দেখি যে কতটা সময় লাগছে। আগে আমরা সিটির মধ্যে দিয়েই যেতাম, কিন্তু এবারে রিং রোডটা প্রথমবার আমি পেলাম, দেখি এটা দিয়ে কতটা সময় লাগে। লখনউ আউটার রিং রোডটা অসাধারণ বানিয়েছে, একটু জ্যাম নেই, জাস্ট অসম। লখনউ আউটার রিং রোড দিয়ে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠতে সময় লাগলো 40 মিনিটস। দারুণ রাস্তা, দারুণ, অনেকটা সময় বেঁচে গেল, নাহলে লখনউ জ্যামে পড়লে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এখন আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে আছি, এটার লেংথ হচ্ছে 302 কিলোমিটার। রাস্তাটার টেক্সচার খুবই ভালো। এখন টাইম দেখাচ্ছে রাত্রি 11টা 33 মিনিটে আমি হোটেলে গিয়ে পৌঁছাবো। এখনো রিমেনিং কিলোমিটার্স হচ্ছে 290 কিলোমিটার্স। এখন বাজে 8:30, ফুড প্লাজায় দাঁড়িয়েছি, এখনই ডিনারটা করে নেবো। রাত্রিবেলা আগ্রায় গিয়ে জাস্ট হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো। ডিনারে প্লেন রাজমা চাওয়ালি আমি নিলাম, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। একটা ক্যাপাচিনো স্ট্রং নিয়ে নিচ্ছি, রাতে জেগে থাকতে হবে, এখনো 3 ঘন্টা ড্রাইভ বাকি আছে। 11:40 বাজে, এখন আমরা লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে এক্সিট করছি। তো এখান থেকে আর আমার হোটেল 11 মিনিটস, 9.3 কিলোমিটার। আগ্রা ইনার রিং রোড দিয়ে যাচ্ছি এখন। ডিনার তো আমার হয়েই গেছে, এখন আর করার কোনো ব্যাপার নেই, হোটেলে গিয়ে জাস্ট শুয়ে পড়ব। আজকে আমরা 800
12 কিলোমিটার ড্রাইভ করেছি, 17 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে। টোটাল 12 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম আগ্রায়।